নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে বানাবো তেলাপিয়া মাছের ভাপা। তো বন্ধুরা, এই তেলাপিয়া মাছের ভাপাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে কখনো আমি তেলাপিয়ার মাছের ভাপাটা বানাইনি। তো চলো কিভাবে বানাই দেখে নেওয়া যাক। তেলাপিয়া মাছের ভাপা বানানোর জন্য আমি 3টে তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছের পিঠের উপরটা কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকতে পারে। আর এখানে আমি কালো আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো, আবার কালো সর্ষে দিয়েও করতে পারো। তো আমি দুটো সর্ষেই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলনোড়াতে এটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো ভালো করে সর্ষেটাকে বেটে নিতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। আর যারা যারা পুরনো বন্ধু আছো আমার, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, সর্ষে বাটা হয়ে গেছে আমার, দিয়ে দিয়েছি সর্ষে বাটা তেলাপিয়া মাছের উপর দিয়ে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর 4-5 চামচ মতো টক দই। তোমরা চাইলে টক দইটা নাও দিতে পারো। আর ওপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হয়, সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে। এবার মাখানো হয়ে গেলে পারে ওপর দিয়ে একটুখানি জল দিয়ে দেব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়, তার জন্য জলটা দেব। আর তোমরা যদি না চাও তাহলে জলটা নাও দিতে পারো। আমি এই সর্ষে বাটা যে জলটা ছিল ওই জলটাই উপর দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব, আর তার উপর দিয়ে দেবো এবার 3-4টে মতো কাঁচা লঙ্কা। দেখো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো ভাপা হওয়ার আগেই কত সুন্দর লাগছে দেখতে। তো এবার ঢাকনাটা আটকে দেব। আর অন্যদিকে আমি কড়াইয়ে জল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার টিফিন কড়াইটা বসিয়ে দিয়ে উপরে ঢাকনা চাপা দিয়ে দেব আধা ঘন্টার জন্য। আর জালটা এবার আস্তে করে দেব। তো দেখো বন্ধুরা, আধা ঘন্টা পর চলে এসেছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তো দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে। এবার আমি এর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল দেওয়ার ফলে আরও বেশি খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে তেলাপিয়া মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।